দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি উত্তরা বার্ষিক সেলস কনফারেন্স 2025 অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরায় আয়োজিত অনুষ্ঠানে গত বছরের ব্যবসায়িক সাফল্য উদযাপন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল আগামী বছরে বিক্রয় লক্ষ্য নির্ধারণ এবং বিভিন্ন কৌশল প্রণয়নের পরামর্শও দেন। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। আড়ম্বরপূর্ণ একটা অনুষ্ঠানের মাধ্যমে আধুনিক আবাসন আর নান্দনিক লাইফস্টাইলের সমন্বয়ে গড়া রূপায়ণ সিটি উত্তরা সাফল্যের ধারাবাহিকতায় রাজধানী উত্তরা ক্লাবে প্রতিষ্ঠানটি আয়োজন করে তাদের বার্ষিক সেলস কনফারেন্স 2025। সম্মেলনে বক্তব্য রাখেন রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। তিনি বলেন, রূপায়ণ সিটি শুধু একটি আবাসন প্রকল্পই নয়, এটি একটি আধুনিক ও পরিকল্পিত নগর ব্যবস্থার প্রতিচ্ছবি। ধারণা যদি রং হয় ওটাকে আমরা ভুল ধারণা করি। সো সবাই একটা আমরা লাইফে চলার ক্ষেত্রে একটা ধারণা নিয়ে কিন্তু চলি আমরা। সবারই কিন্তু একটা ধারণা থাকে যে এই বিষয়টা এইরকম, একটা মূল্য বিচার থাকে, একটা মূল্যবোধ থাকে, কিন্তু সবসময় ওই বিচারগুলা অথবা দ্য ওয়ে উই জাজ থিংস মাইট নট বি কারেক্ট, ওগুলো ফলস অনেক সময়। এ সময় আগামী বছরের বিক্রয় লক্ষ্য নির্ধারণ ও বিভিন্ন কৌশল প্রণয়নের পরামর্শ দেন কো চেয়ারম্যান। 2026 এ যদি আমাদেরকে উইনিং এনশিওর করতে হয়, আমাদেরকে উইনার থেকে এক স্টেপ উপরের দিকে আসতে হবে। আদারওয়াইজ আমরা উইনার বসে থাকি, উইনিংটা আমাদের হবে না। ওই মেসির মতো ভালো খেলে যাব, বাট ওয়ার্ল্ড কাপটা আমার হবে না। সো নেক্সট ইয়ার দিস হ্যাজ টু চেঞ্জ, যে আমরা শুধু উইনার হওয়ার দিকে ফোকাস করলে হবে না, উইনিং কিভাবে করা যায় সেটার ভিতরে আমাদের অনেকটু মাথা লাগাতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ সিটি উত্তরার নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন পাটোয়ারি জহিরুল্লাহ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব, সিও সাব্বির হোসেন খান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।